আমি একজন সাধারণ আইসক্রিমওয়ালা। প্রতিদিন বিকেল হলেই আমার ঠেলাগাড়ির ঘণ্টা বাজে, টিং টিং। সেই শব্দ শুনে পাড়ার বাচ্চারা দৌড়ে আসে। কেউ ভ্যানিলা চায়, কেউ চকলেট, কেউ আবার রঙিন আইসক্রিম। অনেক বছর ধরে এই কাজ করতে করতে আমি অসংখ্য হাসি দেখেছি, অনেক খুশির মুহূর্ত দেখেছি। কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটেছিল যা আজও আমার মনে গভীরভাবে রয়ে গেছে। আজ আমি তোমাদের সেই গল্পটাই শোনাব। একটা ছোট্ট ছেলের গল্প, আর একটা ছোট্ট ভালোবাসার গল্প। চলো গল্পটা শুরু করি। প্রতিদিন বিকেল হলেই পাড়ায় একটি পরিচিত মিষ্টি আওয়াজ শোনা যেত। টিং টিং করে বাজতে থাকা আমার ঠেলাগাড়ির ঘণ্টার শব্দ শুনলেই সবাই বুঝে যেত আইসক্রিমওয়ালা এসেছে। বড় বড় বাড়ির সামনে আমি গাড়ি থামাতাম। তারপর অনেক বাচ্চা আনন্দে ছুটে আসত আইসক্রিম কিনতে। রঙিন কাগজে মোড়া ঠান্ডা আর মিষ্টি আইসক্রিম পেয়ে সবাই খুশিতে হাসত। সেই মুহূর্তে পুরো পাড়াটা যেন হাসি আর আনন্দে ভরে উঠত। কিন্তু এই বড় বাড়িগুলোর মাঝেই ছিল একেবারে ছোট একটি ঘর। সেই ঘরে থাকত এক মা আর তার ছোট ছেলে। তাদের জীবন ছিল খুবই সাধারণ। মা খুব কষ্ট করে সংসার চালাতেন। অনেক সময় নিজের খাওয়াও ঠিক মতো হতো না। আইসক্রিম, খেলনা বা নতুন জামা এসব তাদের জীবনে খুব কমই আসত। তবুও মা তার ছেলেটাকে আগলে রাখতেন ভালোবাসা আর যত্ন দিয়ে। ছোট ছেলেটার খুব ইচ্ছে হতো আইসক্রিম খেতে। প্রতিদিন বিকেলে সে জানালার পাশে দাঁড়িয়ে থাকত। দূর থেকে আমাকে দেখত আর দেখত অন্য বাচ্চাদের খুশির মুখ। তার চোখে তখন ছোট্ট একটা স্বপ্নের ঝিলিক দেখা যেত। কিন্তু সে জানত তার মায়ের কাছে এত টাকা নেই। তাই সে কখনো বাইরে আসত না, কিছু চাইতও না, শুধু চুপচাপ জানালার ফাঁক দিয়ে তাকিয়ে থাকত। একদিন আমি বিষয়টা খেয়াল করলাম। প্রতিদিনই দেখতাম ছেলেটা জানালায় দাঁড়িয়ে থাকে, কিন্তু কখনো কাছে আসে না। তার চোখে যে কতটা ইচ্ছে আর অপেক্ষা ছিল সেটা আমার চোখ এড়ায়নি। সেদিন আমি আর নিজেকে থামাতে পারলাম না। আমি ঠেলাগাড়ি থামিয়ে ধীরে ধীরে সেই জানালার কাছে এগিয়ে গেলাম। মিষ্টি করে জিজ্ঞেস করলাম, বাবা, তুমি রোজ শুধু তাকিয়ে থাকো কেন? আইসক্রিম কিনতে আসো না কেন? ছেলেটা প্রথমে একটু লজ্জা পেল, তারপর ধীরে ধীরে বলল, আমার আইসক্রিম খুব ভালো লাগে, কিন্তু আমাদের কাছে টাকা নেই, তাই আমি শুধু দূর থেকে দেখি। ওর কথা শুনে আমার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। চোখের কোণে অজান্তেই পানি চলে এলো। আমি হাসি মুখে বললাম, শোনো বাবা, আজ থেকে যখনই তোমার ইচ্ছে হবে তুমি আইসক্রিম খেতে পারবে, এর জন্য কোনো টাকা লাগবে না। ছেলেটা প্রথমে বিশ্বাসই করতে পারছিল না। তার চোখ বড় বড় হয়ে গেল। তারপর হঠাৎ করে তার মুখে ফুটে উঠল এক সুন্দর উজ্জ্বল হাসি। সেই হাসিটা যেন পুরো বিকেলটাকে আলোকিত করে দিল। সেদিন থেকে ছেলেটা শুধু আইসক্রিমের স্বাদই পায়নি, সে পেয়েছিল ভালোবাসার স্বাদও। আর আমি পেয়েছিলাম এক অদ্ভুত শান্তি। সেদিন আমি বুঝেছিলাম কখনো কখনো সামান্য একটু দয়া কারো জীবনে অসীম সুখ এনে দিতে পারে। তাহলে শেষ কথা, এই ছোট্ট গল্পটা আমাদের একটা বড় শিক্ষা দেয়। ভালোবাসা কখনো দামে মাপা যায় না। কখনো কখনো সামান্য একটা হাসি, একটা ছোট উপহার বা একটু মানবিকতা কারো জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকতে পারে। কারণ সত্যি বলতে, মানুষের সবচেয়ে বড় পরিচয় টাকা নয়, মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো তার মন। ধন্যবাদ।